গরুর মাংস এবং কাঁঠালের বিচি ফুটন্ত পানিতে দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। দুইটি রেসিপি শেয়ার করব। প্রথমে তো দেখলেনই গরুর মাংস এবং কাঁঠালের বিচি দিয়ে একটি রেসিপি, এবং এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। বাঁশপাতা শুটকি ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এই শুটকি ভর্তাটা খুব সহজভাবেই আজকে করে দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আমি গরম পানি করে নিয়েছি 2 কাপ পরিমাণ, এবং তার মধ্যে 1 কাপ পরিমাণ গরুর মাংস খুব ছোট পিস করে কেটে নিয়েছি, এবং কাঁঠালের বিচিটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি চুলোয় দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব। খুব বেশি মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। আর এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। আমার প্রায় 20 মিনিট সময় লেগেছিল। 20 মিনিট সময় আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি গরুর মাংস এবং কাঁঠালের বিচিটা, তবে মাঝে মাঝে কিন্তু খুলে নেড়ে দিয়েছি। তো ঢেকে রাখবো আমরা এখন। তো এইভাবে করে যদি একদিন রান্না করে দেখেন, সবাই কিন্তু বলবে আরও একবার আমাকে এভাবে করে রান্না করে দাও। গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এই মজাদার রেসিপিটি। আর দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। তো এভাবে করে আমার গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা মিক্সার জারে নিয়ে নিলাম এবং মিক্স করে নেব। এটা কিন্তু একটু আঠালো ধরনের হবে, খুব সহজেই মিক্স করা যায়। তবে পাটায়ও চাইলে বেটে নিতে পারেন, শিলপাটাতেও চাইলে বেটে নিতে পারেন গরুর মাংস এবং কাঁঠালের বিচিটা। এখন আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নেব, আর কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। ঝালটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কম বা বেশি। তবে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, আর রসুনটা পরিমাণ মতো দিতে হবে। তো এখন নেড়ে যখন নরম হয়ে যাবে পেঁয়াজ এবং রসুনটা, তখন আমরা সামান্য পরিমাণ মশলা দিয়ে দেব। রসুন কুচিও দিয়ে দিলাম। নেড়ে নিতে হবে, এবং আমরা যে ভর্তাটা করে রেখেছি কাঁঠালের বিচি এবং গরুর মাংস দিয়ে, সেটা এখন দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরেও কিন্তু মিশিয়ে নিতে পারেন। এই মিক্সার জারে করে যে আমরা পেস্ট করে রেখেছিলাম সেই ভর্তার সাথে এখন এই পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি আর কাঁচা মরিচ কুচিটা মিশিয়ে নিতে হবে। যদি হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে গরু মাংসটা যেহেতু কিছুটা হলেও চর্বি থাকে, এজন্য গরম গরমই পরিবেশন করার চেষ্টা করবেন এই ভর্তাটা। এই ভর্তাটা খেতে একেবারে দুর্দান্ত হয় এবং অনেক বেশি মজাদার হয়। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই মজাদার ভর্তাটা। তো আমি এভাবে করে ছোট ছোট বল আকারে করে নিয়েছি, দেখতেও ভালো লাগে। এক একজনকে এক একটা দেয়া যায়, এই জন্য সুবিধাজনকভাবে পরিবেশন করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখন আমরা বাঁশপাতা শুটকি ভর্তাটা করব, আর এই জন্য আমি বাঁশপাতা শুটকি নিয়ে নিলাম এবং এটাকে টেলে নিতে হবে। একটা শুকনো তাওয়ার মধ্যে আমি টেলে নিয়েছি, চাইলে কিন্তু কেটেও টেলে নিতে পারেন, তবে আস্ত থাকলে কিন্তু ধোয়ার সুবিধা হয়। তো এখন যখন হালকা ধোয়া উঠবে তখনই আমরা নামিয়ে নিয়েছি এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু খুবই পাতলা ধরনের থাকে। বেশিক্ষণ যদি গরম পানিতে ভিজিয়ে রাখেন বা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে উপরের আবরণটা একেবারে খুলে নষ্ট হয়ে যেতে পারে, আর এর জন্য হালকাভাবেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে শুটকিটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ এটা প্রসেস করার সময় কেমিক্যাল ইউজ করা হয়, এই জন্য। এখন আবারও মিক্সার জারে করে আমরা শুকনো মরিচ এবং বাঁশপাতা শুটকি এবং অল্প পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা চাইলেও পাটায় বেটে নিতে পারেন। যেহেতু আমরা
মিক্সার জারে করেছি, এজন্য কিন্তু পানি পানি রয়ে গিয়েছে। অবশ্যই একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন তেলের মধ্যে আমরা পেঁয়াজ ভেজে নেব। এই শুটকি ভর্তাটাতেও পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি প্রয়োজন হয় এবং রসুনের পরিমাণটাও একটু বেশি প্রয়োজন হয়। তো এখন পেঁয়াজ এবং রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, নরম নরম করে কিন্তু ভেজে নিয়েছি। তারপর কাঁচামরিচটাও নরম নরম করে ভেজে নিতে হবে এবং এখনই মিক্সার জারে করে যে আমরা শুটকিটা পেস্ট করে রেখেছি সেটাও আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নাড়তে থাকতে হবে। এটা কিন্তু একটু ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরেই কিন্তু নেড়ে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে। অবশ্যই শুকনো শুকনো করে এই শুটকি ভর্তাটা করে নিলে অনেক বেশি সুস্বাদু হয় খেতে। যদি পানি পানি থাকে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো মিক্সার জারটা ধুয়ে যে পানি রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দেবো। আর খুব বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এতটুকু পানিতেই আমাদের রান্নাটা হয়ে যাবে। তবে অল্প কিছু মশলা দেব এখানে। হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দেব এবং শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দেব। আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছিলাম, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে নিত্য নতুন রেসিপি পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। যারা প্রথম ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে। তো এখন একটু সময় নিয়ে কিন্তু একেবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো দেখলেন তো গাছ থেকে দুটো কুমড়ো পাতা ছিঁড়ে আমি এখন দিয়ে দিলাম। চাইলে কিন্তু পুঁই শাকের পাতাও দিয়ে দিতে পারেন, আর এটা দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তা এখন নিয়ে নিতে হবে এবং শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নিতে হবে। তো আমি পরিবেশন করে নিচ্ছি আজকের এই শুটকি ভর্তাটা, এবং আমাদের যে প্রথম রেসিপিটা সেটাও আমরা রেডি করে নিয়েছি। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের রেসিপি দুটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে এত মজাদার দুটি ভর্তা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।